জাতীয় দলের অফিসিয়াল টিম ফটোশুট হচ্ছে, সেখানে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি তার কাছে চলে যাব। পাপন, 12:30টায় চ্যাম্পিয়ন্স ট্রফির যে দলটা যাবে তাদের ফটোশুট হওয়ার কথা ছিল, সেটার কি অবস্থা এখন? জার্সিটা কেমন দেখলেন? ধন্যবাদ বাবুরা। এখনো পর্যন্ত কিন্তু আসলে কর্মকর্তা কিংবা ক্রিকেটার কেউই আসেনি, যদিও মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে যেখানে আসলে বাংলাদেশের ফটো সেশন হওয়ার কথা রয়েছে হোম অফ ক্রিকেটে, সেখানে কিন্তু চেয়ার পাতা হয়েছে এবং পিছনে ব্যাকড্রপও রাখা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত কিন্তু কাউকেই দেখা যায়নি। হয়তো কিছুক্ষণ পর শুরু হবে। যেটা দেখা যায় যে কোনো অনুষ্ঠানের আগেই কিন্তু আসলে বিসিবির প্রায় এই ঘটনাটা দেখা যায় যে মানে একদম জাস্ট টাইমে কখনোই কোনো কিছু শুরু হয় না এবং হতেও দেখা যায় খুব কম। আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আমরা যেটা দেখতে পেয়েছি যে খালি চেয়ারগুলো বসে আছে, বসানো হয়েছে এবং মাঠ পুরোটাই ফাঁকা। এখনো পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছে না। ক্যামেরা পার্সন বলি আর জার্নালিস্ট বলি, সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। 12:30 আসলে শিডিউল টাইম, তখন আসলে ফটো সেশনটা হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলে। এখনো পর্যন্ত সেটা আসলে হয়ে ওঠেনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিসিবি অথবা এই টাইমটার মধ্যে প্রস্তুতি না নিলেও গণমাধ্যম কর্মীরা কিন্তু একদম প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে যে কখন আসলে ফটো সেশনটা হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কেমন জার্সি হলো টাইগারদের সেটাও কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে যারা ক্রিকেট ভক্ত তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে এবার কি মানে জার্সিটা কেমন হয়। একই সাথে মাঠের ক্রিকেটের কথা বলবো যে মাঠের ক্রিকেটটাও বাংলাদেশ অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবে, কারণ আপনি জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি মানেই কিন্তু বিশ্বকাপের পর আইসিসি যে ইভেন্টগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে বাংলাদেশ এবারও পার্টিসিপেট করছে, যদিও বাংলাদেশের গ্রুপে খুব শক্ত প্রতিপক্ষ রয়েছে। তারপরেও আশাবাদী ক্রিকেট ভক্তরা যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্তত বাংলাদেশ ভালো কিছু করবে। একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে লিটন কুমার দাস যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তিনি ছিটকে গিয়েছিলেন, সেই লিটন দাস আসলে দলে আবার ফিরতে পারেন কিনা, কেন বিপিএলে তিনি যথেষ্ট ভালো করেছেন। তবে এরই মধ্যে আমরা যতটা আভাস পেয়েছি যে আসলে সেই ধরনের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ যে দলটা দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেখানে যদি কেউ ইনজুরিগ্রস্ত না হয় তাহলে কিন্তু অপরিবর্তিত সেই ঘোষিত স্কোয়াডটাই যাচ্ছে দুবাইয়ে আপাতত। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। পাপন, আপনাকে ধন্যবাদ। মিরপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহান পাপন।